টিউলিপকে কেন মন্ত্রী করা হলো তার দায় এখন পড়ছে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের উপর। সেখানে লেবার পার্টির নেতারা বলছেন, মন্ত্রীরা বলছেন, তার খালার আমলে মানুষ গুম করা হয়েছিল, এরপরও টিউলিপকে কেন মন্ত্রী করলেন স্টারমার? এটাই হচ্ছে তাদের প্রশ্ন। বিবিসি একটা লম্বা রিপোর্ট করেছে, তাতে বলা হচ্ছে যে আসলে বাংলাদেশ সম্পর্কে লেবার পার্টির নেতা মন্ত্রীদের খুব বেশি ধারণা নেই। বাংলাদেশের শাসন ব্যবস্থা, বাংলাদেশের শেখ হাসিনার শাসন আমল কিভাবে চলছে, বিরোধীদের আন্দোলন, পশ্চিমাদের আপত্তি, জাল জালিয়াতির নির্বাচন, এই সম্পর্কে খুব বিস্তারিত তার নেই, ধারণা নেই। আর টিউলিপকে তারা মনে করেছে যে টিউলিপ হয়তো একদমই বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন, তিনি শুধুমাত্র লেবার পার্টির রাজনীতি করেন। এই কারণে টিউলিপকে যখন কি মন্ত্রী করা হয় বা এমপি করা হয়, তখন দলের ভেতরে তেমন বড় ধরনের আপত্তি বা বাদ প্রতিবাদ হয়নি। এটার উপরেই একটা রিপোর্ট যে মীর আহমেদ বিন কাসেমকে যখন রাতে সশস্ত্র ব্যক্তিরা বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যান, তখন সেখানে তার 4 বছর বয়সী কন্যাও ছিল, কিন্তু সে এত ছোট ছিল যে বুঝতেই পারেনি কি ঘটতে চলেছে। তারা আমাকে টেনে হিসড়ে নিয়ে যাচ্ছিল, আমি ছিলাম খালি পায়ে, বলছিলেন আহমেদ বিন কাসেম। তিনি আরো বলেন, ছোট মেয়েটা আমার জুতা হাতে নিয়ে পিছু পিছু দৌড়ে আসছিল, বলছিল নাও বাবা। মনে হয় সে ভাবছিল আমি বাইরে যাচ্ছি। আহারে। মীর আহমেদকে 8 বছর বিনা বিচারে আটকে রাখা হয়েছিল, তার হাত এবং চোখ থাকতো বাঁধা। তিনি আজও জানেন না কোথায় ছিলেন, কেনই বা তাকে ধরে নিয়ে গিয়ে আটকে রাখা হয়েছিল। যুক্তরাজ্যে প্রশিক্ষিত এই ব্যারিস্টার, তার বয়স 40, বাংলাদেশে গুম হওয়া মানুষদের একজন। শেখ হাসিনার শাসন আমলে গুম হওয়া এই ব্যক্তি ছিলেন তার সমালোচক। গত আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত 20 বছরের বেশি সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। 1971-এ মুক্তিযুদ্ধের পর হাসিনার আমলেই সবচেয়ে বেশি সহিংসতা দেখেছে বাংলাদেশ। সহিংসতায় নিহত হয়েছেন শত শত মানুষ। তার ক্ষমতায় আঁকড়ে থাকার শেষ দিনটিতেও অন্তত 90 জন নিহত হন। বিতর্ককে সঙ্গী করে হাসিনা যুক্তরাজ্যে ক্ষমতাসীন লেবার পার্টির আইন প্রণেতা টিউলিপ সিদ্দিকীর খালাও নিজের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ ওঠার পর গত সপ্তাহে টিউলিপ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন, যদিও অভিযোগ অস্বীকার করেছেন তিনি। অভিযোগগুলোর একটি হলো বাংলাদেশের অবকাঠামোগত ব্যয় 3.9 বিলিয়ন 390 কোটি পাউন্ড পর্যন্ত আত্মসাৎ করেছে টিউলিপের পরিবার। এছাড়া লন্ডনে তিনি তার খালার সঙ্গে সংশ্লিষ্ট ঘনিষ্ঠ ব্যক্তিদের সম্পত্তি ব্যবহার করেছেন, ফ্ল্যাটের ব্যবহার, 2টি ফ্ল্যাট। কেয়ার স্টারমার সরকারের তদন্তে মন্ত্রিত্বের আচরণগত নীতিমালা টিউলিপ ভাঙেননি বলে দেখা গেছে, তবে যে কোনোভাবেই হোক পদত্যাগ করেছেন তিনি। যদিও বিষয়টি এখানে শেষ হয়ে যাওয়া অবশ্যকীয় নয়, অর্থাৎ এর জের চলবে এখনো। কেয়ার স্টারমারের জন্য প্রশ্ন, এই ঘটনা কেয়ার স্টারমারের বিবেচনাবোধ এবং বাংলাদেশি বংশোদ্ভূতদের ভোট আকর্ষণে লেবার পার্টি দৃষ্টিভঙ্গি নিয়ে যন্ত্রণাদায়ক নানা প্রশ্নের জন্ম দিয়েছে। ঘুরপাক খাওয়া প্রশ্নগুলোর একটি, কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া খালার সঙ্গে টিউলিপের যে সংশ্লিষ্টতা রয়েছে সে বিষয়ে অনেক আগে থেকে জানার পরও লেবার পার্টি এখনকার ঘটনা আজ করতে পারল না কেন? কেননা হাসিনার আমলেই সেই 2016 সালে বিন কাসেমের ঘটনা প্রথম প্রকাশ্যে এসেছিল। ডেভিড বার্গম্যান বলছেন, অনেক বছর আগেই এই নিয়ে লেবার পার্টির কারো না কারো উদ্বেগ প্রকাশ করা উচিত ছিল। টিউলিপকে নিয়ে প্রথম অনাবিষ্কৃত উদ্বেগের ক্ষেত্র ছিল বাংলাদেশে জোর করে গুমের ঘটনায় তার সাড়া দেওয়ার ব্যর্থতার বিষয়টি। এরপরের ক্ষেত্রটি ছিল, মানে নানান বিষয়টা ছিল যে কেন কেয়ার স্টারমার এই ব্যাপারে জোর দিলেন না, গুরুত্ব দিলেন না, যে তার খালা শুধু গুম খুন না, একটা জাল জালিয়াতি নির্বাচন দিয়ে বারবার তিনি ক্ষমতায় আছেন। ফলে তার সঙ্গে টিউলিপের যে সম্পর্ক, সেই সম্পর্কের বিষয়টা আরেকটু অনুসন্ধান করা উচিত ছিল। আজকে যেই পরিস্থিতিটা, সেটা শুধু টিউলিপ সিদ্দিক না, কেয়ার স্টারমারের উপরেও একটা নানান রকম প্রশ্ন এসছে যে কেয়ার স্টারমার কি কারণে, কিসের স্বার্থে টিউলিপকে এই প্রশ্রয় দিলেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।